আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? তো আমি ঈদের দিন বাসায় ফালুদা তৈরি করেছি, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি। আমি একটি প্যানে 2 কাপ পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার আর 2 টেবিল চামচ চিনি। এই মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ রেখেছি। এবার চুলাটা আমি জ্বালিয়ে দিব, দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিব। যে এটা জাল করা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে আমি 2টি প্লাস্টিকের বক্স নিয়েছি, আমি এখানে অল্প অল্প করে ঢেলে দেব। আর এখানে কিছুটা আমি আলাদা রেখেছি আর একটা বাটির মধ্যে দিব। আর এখানে আমি দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব গ্রিন, এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এটাকে জমাট বাঁধার জন্য রেখে দেব কিছুক্ষণ। আপনারা ঝটপট করতে চাইলে এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি, তরল দুধ, আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব 5-6 মিনিট, যাতে একটু ঘন হয়ে আসে। এটা ঘন হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর প্যানে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা আমি একটু বেশি দিয়েছি। আর এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। দেখুন এটা অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নুডলস। আমি এখানে কিছুটা নুডলস দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো এটাকেও আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে আমি একটি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই জেলুগুলো দেখুন জমাট বেঁধে গিয়েছে। আমি এখানে কিছুটা লাল ফুড কালার দিয়েও করেছি, 3 কালারও করেছি, আপনারা চাইলে 2 কালারও করে নিতে পারেন। তো এবারে আমি একটি ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। সুন্দরভাবে জমাট বেঁধেছে। এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি। এখানে নিয়েছি আনার, আপেল, আঙ্গুর ফল আর কলা, আর সাথে কিশমিশ আর বাদাম নিয়েছি। এবার আমি একটি গ্লাসে পরিবেশন করছি আঙ্গুর ফল, আনার, কলা, আপেল দিয়ে। এখানে আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিব। আর উপরে আবারও আরেকটি করে লেয়ার দিলাম। এটা সাজানোটা এটা যার যার ইচ্ছে মতো। আর এর উপরে আমি কিছুটা দুধ দিলাম। আর এখানে বাকি দুধের মধ্যে আমি সেই জাল করে রাখা সাবুদানা আর নুডলসটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার গ্লাসের উপরে দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। আমি 2ভাবে এটাকে সাজিয়েছি। তো এর উপরে আমি কিন্তু আইসক্রিম দিয়ে দিব। আর এখানে আমি বাটির মধ্যে ওইভাবে সাজিয়ে নিচ্ছি, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। এবার সেই সাবুদানা আর দুধের মিশ্রণটি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এর উপরে আমি জেলুগুলি দিয়ে দেব। আমার যেহেতু জেলুগুলো অনেক বেশি হয়েছে তাই আমি বেশি করে দিয়েছি, বাচ্চারা এমনিও এই জেলুটা খেতে পছন্দ করে। এর উপরে আমি দিয়ে দিব আইসক্রিম। আপনারা চাইলে এখানে বরফ কিউবও দিতে পারেন। এর উপরে আমি আরও কিছুটা জেলু দিয়ে দিলাম। এই যে এখানে দেখুন গ্লাসটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। উপরে কিছুটা বাদাম আর কিশমিশি দিয়েছি। এখানে আমি নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম। এই বাটিটার মধ্যে আমি একইভাবে সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।